দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকা হিলি দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেন এক সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। সীমান্ত পার করতে গিয়ে ওই মহিলা বিএসএফ এর হাতে ধরা পড়লেন। ধৃতের নাম রোজিনা বিবি, বয়স ৩০, বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আলাই গ্রামে। কিন্তু তিনি ধরা পড়ার পর যেটা বলেছেন সেটা খুবই হতচকিত করে দেওয়ার মতন। মঙ্গলবার তাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রোজিনার অতীত জীবন রহস্যে ঘেরা। বাংলাদেশের জয়পুরহাটে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী বহু বছর আগে মারা যান। ২০১৫ সালে সন্তানদের দেশে রেখে তিনি সৌদি আরবিয়া ও জর্ডনে গৃহ পরিচারিকার কাজে যান। বিদেশে থাকার সময় মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা মোহাম্মদ লাটু শেখের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করতেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে বলে মুর্শিদাবাদে তার স্বামী রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দালালের সাহায্যে অবৈধভাবে হিলি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন রোজিনা। মুর্শিদাবাদে গিয়ে লাটু শেখকে বিয়ে করে সংসার শুরু করেন। চলতি বছরের অগস্ট মাসে ছেলে মেয়েকে দেখতে বাংলাদেশে ফেরেন তিনি। এরপর সোমবার রাতে আবার দালালের সাহায্যে হিলির চকগোপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। তার কাছ থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের খাতা সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। ফলে তার ঘন ঘন সীমান্ত পারাপারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। মুর্শিদাবাদে স্বামীর সঙ্গে দেখা করার আড়ালে অন্য কোনো নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। ডিএসপি বালুরঘাট বিক্রম প্রসাদ কি জানিয়েছেন এ বিষয়ে শুনুন। গতকাল আমাদের হিলি থানায় বিএসএফ এর দিক থেকে একজন মহিলাকে ডিটেইন করে থানায় প্রোডাকশন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা। প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন, প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউসকিপারের কাজ করতেন। সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়, তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন। এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে। তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেনস্টে স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে। একজন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশে, সেটাও একটা কমপ্লেন বিএসএফ এর দিক থেকে হয়েছে এবং আমরা নির্দিষ্ট থানায় কেস স্টার্ট করেছি। এবার একবার ভাবুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঘোষণা, সেই ঘোষণা মতন যদি ডিএম এই মহিলারও আধার কার্ডের ব্যবস্থা করে দেয়। কারণ এই মহিলার স্বামী তো এই বাংলারই, মুর্শিদাবাদের ব্যক্তি লাটু শেখ, তার নিশ্চয়ই আধার কার্ড রয়েছে। এবারে স্বামীর আধার কার্ড রয়েছে, স্ত্রীর আধার কার্ড নেই, কি করে হয়? যদি স্ত্রীর আধার কার্ড করে দিতে হয় তাহলে তো বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ থেকে বারবার পারাপার করে আসা যাওয়া করে সেই বাংলাদেশি মহিলারও ভারতের ভোটার লিস্টে ওঠার নাম হয়ে গেল, জায়গা হয়ে গেল, তার অধিকার হয়ে গেল। এ বিষয়ে আমার সহকর্মী মৃদুল হোর তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে অবৈধভাবে ঢোকার অপরাধে এক মহিলাকে আটক করে বিএসএফ। পরবর্তীকালে সেই মহিলাকে হিলি থানা হাতে তুলে দেওয়া হয় এবং হিলি থানার তরফ থেকে বালুরঘাট আদালতে তোলা হলে তাকে ৬ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়। বিষয়টা হচ্ছে এরকম যে দক্ষিণ দিনাজপুরে ৩ দিকেই সীমান্ত, বাংলাদেশ সীমান্ত। এখানে প্রায় এখনো 18 থেকে 20 কিলোমিটার যেখানে ফেন্সিং নেই। এই যে ফেন্সিং না থাকার কারণে এই কিছু অসাধু লোক তারা এই কাজ করে এবং তাদের হাত ধরেই এই সমস্ত অনুপ্রবেশ হয়ে আসছে দীর্ঘদিন ধরে। শুধু দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তই না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই অবস্থা। নানান রকম কারণে, ফেন্সিং না দেওয়ার কারণে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশ হয়ে আসছে। বিষয়টা হচ্ছে যে গতকালকে যে মহিলা, যে ধৃত যে মহিলাকে আটক করা হলো, পুলিশ জানতে পেরেছে, আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি সেই মহিলার বাড়ি বাংলাদেশের জয়পুর। সেখান থেকে তিনি, তার স্বামী মারা যাওয়ার পরে তিনি চলে যায় সৌদি আরবে। সেখানে গিয়ে বেশ কিছুদিন পরিচালিকায় কাজ করে। তারপরে সেখানেই
আমাদের মুর্শিদাবাদের একজনের সঙ্গে তার পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে আবার সেই মহিলা চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে কিছুদিন আগে সেই মহিলা মুর্শিদাবাদে যায়, গিয়ে তার সঙ্গে তাকে বিয়ে করে। পরবর্তীকালে সেই মহিলা আবার বাংলাদেশে ফিরে যায়, কেননা বাংলাদেশে তার একটা দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এবং থাকে কিছুদিন করে। এবারে আবার সেই মহিলা, দ্বিতীয় মহিলা রেজিনা, সে আবার ভারতে ঢোকার চেষ্টা করে এবং ধরতে গিয়ে বিএসএফ এতে ধরা পড়ে। এই যে পুরো একজন মানে বাংলাদেশি, সে সৌদি আরবে যাচ্ছে, বাংলাদেশে আসছে, মুর্শিদাবাদে আসছে, হ্যাঁ, এই যে পুরো বিষয়টা করছে, এইটা কিন্তু বিএসএফ এবং পুলিশের কাছে কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি পুলিশ বা বিএসএফ, এরা কেউ। পুলিশ তদন্তে নেমেছে, দেখতে চাইছে যে বিষয়টা কি, কেন এই মহিলা বারবার করে একবার সৌদি আরব, বাংলাদেশ, আবার ইন্ডিয়া, মুর্শিদাবাদ এই করছে। এটা পুলিশ 6 দিনের রিমান্ডে চেষ্টা করবে জানা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে দক্ষিণ দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তে কিন্তু এখনো ফেন্সিং পুরোপুরি সম্পূর্ণ হয়নি। দক্ষিণ দিনাজপুরের হিলি অঞ্চলে বহু এলাকা রয়েছে যেখানে ফেন্সিং এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আগে যেমন যথেষ্ট ছিল ফাঁকা, এখন সেক্ষেত্রে কিছুটা ফাঁকা রয়েছে, এখনো প্রায় 17 থেকে 20 কিলোমিটার ফাঁকা রয়েছে। এই যে ফাঁকা জায়গা রয়েছে, সেখান থেকেই কিন্তু অবৈধ অনুপ্রবেশ, তারপরে অবৈধ ব্যবসা, এইটা কিন্তু চলে যাচ্ছে। যদিও বিএসএফ এর তরফ থেকে কিন্তু যথেষ্ট তারা সক্রিয় এবং চেষ্টা করে, কিন্তু তার ফাঁকেও বিএসএফ এর চোখকে ফাঁকি দিয়ে কিন্তু এই যে অবৈধ অনুপ্রবেশ বা চোরা কারবারি, এটা কিন্তু চলছেই দীর্ঘদিন ধরে এবং ধরা পড়ছে, এইটা কিন্তু চলে আসছে। এবার দেখার যে এই মহিলার কাছ থেকে কি তথ্য পায় পুলিশ, হ্যাঁ, তার উপরে তাকিয়ে আছে আমরা। এই রোজিনা বিবিকে যখনই গ্রেপ্তার করা হয়, তখনই তার প্রথম কথা ছিল যে মুর্শিদাবাদে তার স্বামী রয়েছেন, সেই স্বামীর কাছে যাচ্ছেন তিনি। এবারে প্রশ্ন হচ্ছে যে লাটু শেখকে বিয়ে করে নিলেন, লাটু শেখ কি জানতেন না যে এই মহিলা বাংলাদেশি? তাহলে তো এই লাটু শেখকেও এবারে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত। এই লাটু শেখ কিভাবে একজন বাংলাদেশি মহিলাকে বিয়ে করলেন? আর যদি তিনি কিছু জেনে নাই বা থাকেন, তাহলে কারা এই রোজিনা বিবিকে, কোন সেই দালালরা যারা রোজিনা বিবিকে ভারতে ঢোকালো এবং সেখানে তাকে থাকার ব্যবস্থা করে দিল, লাটু শেখের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিল, এই বিষয়গুলো এবারে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত, জানা উচিত। এগুলো সামনে কি আসবে না সেটা তো পরে জানা যাবে, কিন্তু এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ধরনের ঘটনা অনেক জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এটা আমবাত। কোনো ঘটনা ধরা পড়ছে, কোনো ঘটনা ধরা পড়ছে না। আশঙ্কার বিষয় এটা, যদি এই রোজিনা বিবির মতন বাংলাদেশিদের হাতেও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড চলে আসে, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।